পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা। ইরান ইসরায়েল যে সংঘাত, সেই সংঘাত আজ 10ম দিনে পড়েছে। আর এই সংঘাতে সরাসরি জড়ালো আমেরিকা। ইরানে আমেরিকার হামলা, ভোরে ইরানের 3টি পরমাণু ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকার যুদ্ধ বিমান। পশ্চিম এশিয়ায় ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়ালো আমেরিকা। ইরানে আমেরিকার হামলার কথা সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের ফর্ডো, নাতানজ এবং এসফাহানে হামলা হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলা। শান্তি স্থাপন না করলে আগামী দিনে আরো বড় হামলা হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সারা পৃথিবীতে আর কোনো দেশের এমন সেনাবাহিনী নেই যারা এই হামলা করতে পারে। ঈশ্বর পশ্চিম এশিয়াকে রক্ষা করুন। ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলা, এবার এয়ার স্ট্রাইক আমেরিকার সেনাবাহিনীর। ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য বললেন ডোনাল্ড ট্রাম্প। সমস্ত মার্কিন বিমান ইরানের আকাশসীমার বাইরে রয়েছে, এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের। কোনো দেশের সেনাবাহিনী এই ধরনের অভিযান করতে পারেনি। আমেরিকার সেনাবাহিনী সফলভাবে হামলা চালিয়েছে। এখন শান্তির বার্তা এসেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। 10ম দিনে পড়ল ইরান ইসরায়েলের যে যুদ্ধ। এই যুদ্ধে আজ ভোরবেলাতেই কিন্তু ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের 3টি বিমান একেবারে পরমাণু ঘাঁটিতে হামলা চালায় বলে জানা যাচ্ছে। আমেরিকার সেনাবাহিনীকে অভিনন্দন ডোনাল্ড ট্রাম্পের। আমরা দেখেছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বলেছিলেন 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে, এবং তারপরে কিন্তু একেবারে সম্মুখ স্বপনে তিনি নেমে পড়েছেন এবং আজই 3টি পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতা, ট্রাম্প বলেছিলেন যুদ্ধ না থামালে তারা সম্মুখ সমরে যুদ্ধে নামবে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালালো আমেরিকায়, এটা কতটা তাৎপর্যপূর্ণ? সরাসরি যুদ্ধে জড়িয়ে গেল আমেরিকা এবং কেন করলো, তারা সময় নিয়েছিল অবশ্য। বলেছিল মানে পরের সপ্তাহে তারা যা কিছু করবে, কিন্তু তারপরে তারা তখনই বোঝা যাচ্ছিল হয়তো একটা যুদ্ধে জড়াবে বা করবে, এবং ইসরায়েল সফল হলো। ইসরায়েল চাইছিল, সে একা যুদ্ধটা করছিল ইরানের মতো শক্তিধর দেশের সাথে, এবং সেখানে পরপর আক্রমণ মানে আসছিল। সেটা এখন ইরানের পক্ষে দীর্ঘস্থায়ী ভাবে টিকে থাকা খুবই চাপের। তার কারণ যে আমেরিকা সরাসরি ভাবে 3টি নাতানজ, ফার্দো এবং তার সঙ্গে আরো একটি জায়গায়, অর্থাৎ 3টে পরমাণু কেন্দ্রেই, এই পরমাণু কেন্দ্রগুলো ইরান হচ্ছে একেবারে শক্তপোক্ত পাহাড় দিয়ে ঘেরা। সমস্ত অঞ্চলই বলতে গেলে গোটা ইরানটাই পাহাড় দিয়ে ঘেরা, এবং এই পাহাড়ের তলায় সমস্ত পরমাণু কেন্দ্রগুলো তৈরি হয়েছে, এমনটাই গোটা বিশ্ব বারবার করে অভিযোগ করে এসেছে। বিশেষভাবে আমেরিকা তারা মনে করে যে ইরান পরমাণু বোমা তৈরি করার একেবারে দ্বার প্রান্তে রয়েছে। মানে সেখানে আর দিন 10-12 হলেই সেরকম তারা পরমাণু বোমা নাকি তৈরি করে ফেলবে। ইসরায়েলেরও প্রায় তা একই অভিমত। এখন ইরান এটা কখনো স্পষ্ট করেনি। ইরানকে বারবার বলা হয়েছিল আমেরিকার তরফ থেকে যে এই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করতে, ইরান সেটা মানেনি, এবং নানা রকম নিষেধাজ্ঞা বিভিন্ন সময় আমেরিকা প্রয়োগ করেছে। তৎসত্ত্বেও ইরানকে দাবি রাখা যায়নি। একটা উন্নত সভ্যতার দেশ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইরান তার পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। যদিও ইরান বারবার দাবি করেছে এই পরমাণু হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু সেটা আমেরিকা বা ইসরায়েল কখনোই বিশ্বাস করতে চায়নি। তারা মনে করেছে মধ্যপ্রাচ্যে ইরানের হাতে পরমাণু বোমা থাকলে পুরো মধ্যপ্রাচ্যে যে রাজনীতি, পশ্চিম এশিয়ায় যে রাজনীতি, তা সম্পূর্ণভাবে বদলে যাবে এবং মধ্যপ্রাচ্যের উপর আমেরিকা তার নিয়ন্ত্রণ হারাবে। তাই ইসরায়েলকে দিয়ে আক্রমণ বিভিন্ন সময় চলেছে, অতীতেও হয়েছে। তবে এবারে সরাসরি ভাবে একটা যুদ্ধ তৈরি হয়ে গেল, এবং কতক্ষণ এটা ইরান টিকে থাকতে পারবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিমধ্যেই ইরানের যিনি সর্বময় কর্তা, সুপ্রিম কমান্ডার, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি পরিবার সহ তিনি এর বাংকারে আশ্রয় নিয়েছেন, এবং
বিভিন্ন সংবাদ সূত্রগুলো থেকে যেটুকুনি জানা যাচ্ছে যে তার যদি কিছু হয়, অর্থাৎ তাকে কোনো না কোনো ভাবে একটা মূল্য চোকাতে হবে, তার কারণ তার তীব্র আমেরিকা বিরোধিতা এবং ইসরায়েল বিরোধিতা কোনো না কোনো মূল্য চোকাতে হতে পারে। এবং সেই ক্ষেত্রে কেননা তাকে ইতিমধ্যে গুড লাক জানিয়ে রেখে দিয়েছেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প, এবং সেক্ষেত্রে তিনি পরবর্তী 3 জন কে তিনি নাকি চূড়ান্ত করে রেখেছেন পরবর্তী উত্তরাধিকারী এই হিসাবে। তো প্রশ্ন হচ্ছে আমেরিকা এই তারা তো যেহেতু কোন রকম ভাবে ডেমোক্র্যাটদের মতো রিপাবলিকানরা এরকম যুদ্ধ বা এই সমস্ত সরাসরি জড়ালো কেন, এটাই সবচেয়ে বড় একটা প্রশ্ন আকারে সামনে আসছে। ডোনাল্ড ট্রাম্পের তিনি মূলত মেক আমেরিকা গ্রেট এগেইন এই নীতিতে বিশ্বাসী। এই নীতির বিপরীতে দাঁড়িয়ে তিনি কেন একদম সরাসরি যুদ্ধে চলে গেলেন, এই প্রশ্ন অবশ্যই থাকবে। এবং ইরানকে চরম শায়েস্তা করতে গিয়ে আমেরিকা কি পশ্চিম এশিয়া এবং গোটা বিশ্বে কি একটা যুদ্ধ পরিস্থিতি মানে জোরালো করে দিল না? রাশিয়া ইতিমধ্যে হুমকি দিয়ে অবশ্য রেখেছে, কতটা কি তারা করতে পারবে সেটা একটা গুরুতর প্রশ্ন। প্রায় তো বিশ্ব যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে সমস্ত গোটা বিশ্ব। একদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে দীর্ঘদিন ধরে, প্রায় 3 বছর ধরে চলছে, এবং গোটা ইউরোপ আমেরিকা সেখানে ইউক্রেনকে তারা অস্ত্র শস্ত্র সমস্ত কিছু দিয়ে সহায়তা করছে। অন্যদিকে মধ্য এশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতি যেটা রয়েছে, এবং সেটা এখন পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে তার কি পরিস্থিতি দাঁড়িয়েছে, মানে সেটা কি সমস্ত ধ্বংস করতে পেরেছে, এই সমস্ত নিয়ে এখনো যদি কোনো বিবৃতি আসেনি। তবে ইরান আত্মসমর্পণ যদি করে তাহলে যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়া একটা তৈরি হবে, কিন্তু এর প্রভাবটা কিন্তু খুব দীর্ঘস্থায়ী হতে চলেছে। এটা আশঙ্কা করা যায় যে প্রভাবটা দীর্ঘস্থায়ী। আমেরিকা এবং ইসরায়েল তো তারা করছিল আমেরিকা সরাসরি প্রবেশ করাতে, ইরান কোনো না কোনো ভাবে রিটালিয়েট করবে, এবং হচ্ছে বিশেষভাবে আমেরিকার নাগরিক সেনাবাহিনীর উপর একটা আক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে। মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়া জুড়ে বহু জায়গায় আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিতে অনেক সেনাবাহিনীর অনেকেই রয়েছেন আমেরিকান নাগরিক বা ইউরোপের নাগরিকরা। মধ্যপ্রাচ্য বা বিভিন্ন এই সমস্ত দেশগুলোতে তারা ভ্রমণ করেন, ফলে একটা কোথাও জায়গায় তাদের জীবনের উপর একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। ইরান ইতিমধ্যে হুমকি দিয়ে রেখে দিয়েছে, এটাকে তারা তো ভালোভাবে নেবে না। এবং যে ইরাকের সাথে যে যুদ্ধ হয়েছিল ইরানের, সেই যুদ্ধের থেকেও এই কয়েকদিনে ইসরায়েলের উপর উপর্যুপরি ক্ষেপণাস্ত্র বর্ষণে একটা ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের। একদম সুচিতা, তাই যে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ঠিক কোন দিকে এগোয় আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ আপনাকে। ট্রাম্প বলেছেন ইরানকে শান্তি স্থাপন করতে হবে, নয়তো বিপর্যয় ঘটবে। গত 8 দিনে আমরা যে বিপর্যয় দেখেছি তার চেয়ে আরো অনেক বড় কিছু হবে। মনে রাখবেন আরো অনেক টার্গেট বাকি রয়েছে। আজ যে হামলাগুলি হয়েছে সেগুলি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রাণঘাতী ছিল, কিন্তু যদি দ্রুত শান্তি স্থাপন না করা হয় আমরা অন্য টার্গেট নেব, এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে আমেরিকার হামলার কথা সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের ফোর্দোর, নাতানজ এবং এসফাহানে হামলা হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সারা পৃথিবীতে আর কোনো দেশের এমন সেনাবাহিনী নেই যারা এই হামলা করতে পারত। ঈশ্বর পশ্চিম এশিয়াকে রক্ষা করুন। ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল। প্রবীর বাবু, ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা আমেরিকার, এবার কি ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হবে? শেষ অত তাড়াতাড়ি হবে না। ইরান হয়তো এই যুদ্ধের জন্য তৈরি ছিল। একটা কথা বলি, ইরানিয়ান নিউক্লিয়ার অ্যাসেট, ইরান প্রথম থেকেই জানতো যে ওদের দেশে ইসরায়েলের হয়তো ইউএস এর একটা নিউক্লিয়ার কিংবা অন্য অ্যাটাক আসবে ওদের নিউক্লিয়ার অ্যাসেটস এর উপরে। ওদের যে নিউক্লিয়ার অ্যাসেটস আছে পুরোটা ওরা দেশে ভাগ করে রেখেছে। ওদের এখন একটা যে নিউক্লিয়ার অ্যাসেট আছে, খুব বড় নিউক্লিয়ার অ্যাসেট, ওটা ইরানিয়ান সি এর কাছে। ওইখানে প্রায় 200টা ইউএস রাশিয়ান
টেকনিশিয়ানস কাজ করছে, তো ওইখানে এখনো ইসরায়েল আর ইউএসএ অ্যাটাক করেনি। এখন এটা দেখতে হবে ইরানের রিয়াকশনটা কিরকম ভাবে। ইরান অলরেডি বলে দিয়েছে যে কোনো আমেরিকান যারা মিডল ইস্টে আছে, সৌদি আরেবিয়া বলুন, কুয়েত বলুন, ওমান বলুন, অন্য দেশে যেটা আছে, ওরা ওদের অ্যাটাক করবে। আর আমরা যেটা শুনতে পাচ্ছি, ইরান এখনো নিজের পুরো ক্ষমতা হাইপার মিসাইলস আর লং রেঞ্জ মিসাইলস এখনো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেনি। তো ওদের রেসপন্সটা কিরকম হবে? আমরা অনেক ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটস আর কমেন্টেটরদের শুনছি যে ইরান হয়তো যে কোনো সময় সারেন্ডার করতে পারে, ওদের কাছে কোনো ক্ষমতা নেই আমেরিকার বিরুদ্ধে রিয়াক্ট করা। কিন্তু ইরানিয়ান হেড অলরেডি বলে দিয়েছে যে আমরা একটা শক্ত জবাব এটার দেব। তো এই যে এখন যুদ্ধ আরম্ভ হয়েছে, এটা কোথায় শেষ হবে কেউ জানে না। আর এখন পর্যন্ত যেখানে এই তিনটে জায়গায় যেখানে ইউএস GBU-57 বম্বস নিয়ে আমেরিকা অ্যাটাক করেছে, প্রায় 300 খানা টমাহক্স মিসাইলস ওরা ব্যবহার করেছে, এইখানে যারা যেখানে ইউএসএ অ্যাটাক করেছে ওইখানে এখন পর্যন্ত কোনো নিউক্লিয়ার রেডিয়েশন করায়নি। তার মানে হয়তো এই যে নিউক্লিয়ার সাইটস আছে ইরানের, সেরকম ভাবে হয়তো ক্ষতি হয়নি। আর এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা ইরানের কাছে আছে, ওটা প্রায় 250 থেকে 300 ফুট ওই পাথরি এলাকায়, মানে পাহাড়ি এলাকায় নিচে ওরা গর্ত খুঁড়ে ওরা ওইখানে রিঅ্যাক্টররা ডিপ্লয় করেছে। আর জিবিউর রেঞ্জ হচ্ছে 200 থেকে 250 ফিট গভীরে অ্যাটাক করা। তো আমরা যেটা এখন প্রিলিমিনারি খবর পাচ্ছি, নিউক্লিয়ার রেডিয়েশন হয়নি ইরানে, কিন্তু আমেরিকা অ্যাটাক করেছে। আর ইরানের এখন রিয়াকশন কিরকম ভাবে হবে সেটা আমাদের দেখতে হবে। কিন্তু আমার যতটা ধারণা, ইরান চুপচাপ থাকবে না। ইরান তার মানে ওরা সারেন্ডার করেছে, আর যদি সারেন্ডার করতে থাকে করে, তার মানে ইরানের যে প্রেসিডেন্ট ওর চাকরি যাবে। তো নিজের বাঁচাবার জন্য একটা রিয়াকশন দেবেই দেবে। তো আমাদের এখন দেখতে হবে ইরান কিরকম ভাবে রিয়াকশন করে। আমেরিকার একটা বিরাট বড় প্রবলেম আছে, আমেরিকা না ক্যাজুয়ালিটি সহ্য করতে পারে না। আমেরিকান দেশে যদি দেখে যে আমেরিকান বেসেসের ওপরে হামলা এসেছে আর আমেরিকান সোলজার্স মরলো, সেটা আমেরিকানরা সহ্য করতে পারবে না। আর ট্রাম্পের বিরুদ্ধে হয়তো অনেকটা প্রোটেস্ট আরম্ভ হয়ে যাবে। তো এটা আমাদের দুপক্ষে দেখতে হবে যে ইরানের রিয়াকশনটা কত শক্ত আর কিরকম ভাবে কোন জায়গায় হচ্ছে, আর আমেরিকার কাউন্টার রিয়াকশন, এটা আমাদের দেখতে হবে। ইয়েস, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ইসরায়েলের সঙ্গে ইরান হামলা, একেবারে ইরানে হামলা চালায় আমেরিকা, ইসরায়েলকে সঙ্গে নিয়ে হামলা চালায় আমেরিকা, হোয়াইট হাউসের ভাষণে এমনটাই জানালেন ডোনাল্ড ট্রাম্প।